আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন এবং আরও আশা করছি যে আপনাদের প্রথম রোজাটা অনেক অনেক ভালো কেটেছে। আর সবাইকে রমজানের অনেক অনেক মোবারক। তো এখন আজকের এই ব্লগে আপনাদের সাথে আমার রমজানের প্রথম দিনটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের আমার এই নতুন ব্লগটি। মূলত অনেক দিন যাবৎ ভোরবেলা ওঠার অভ্যাস না থাকায় ভোরবেলা যখন আম্মু খেতে ডাকছিল সেহেরি, আমি খুব কষ্টে নিজের ঘুমটা ভাঙিয়ে উঠলাম এবং ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আম্মুর মুরগির মাংস রান্না করছিল ওইটা দিয়ে সেহেরিটা কমপ্লিট করছি। দেন হচ্ছে দই খাইছি, আম্মুরা রাত্রে দই আর ভাত খায় আর আমাদের যে দই মেকারটা নতুন সেটা দিয়ে দই বানানো হয়েছিল, বাট আমি ভাতের সাথে দই খাই না, আমি নর্মালি দইটাই খেয়েছিলাম। আর অনেক অনেক পানি খেয়েছি, দেখতে পাচ্ছেন একটা বড় বোতলের প্রায় অর্ধেকটা পানি আমি খেয়ে ফেলেছি। এরপর তাহাজ্জুদের নামাজটা পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়ার পর অনেক টাইম ছিল, কজ আজান দিয়েছিল 5:30-এর মতো দিকে আর ওইদিকে আমরা উঠছিলাম 4টায়। তো 1 ঘন্টা 30 মিনিট অনেকক্ষণ যাবৎ একটু সূরা দোয়া পড়া তসবিহ তেলাওয়াত করার পরে দেখলাম হুইসেল দিচ্ছে, তারপর ফজর আজানটা দিল অ্যান্ড ফজরের আজান দেওয়ার পরে নামাজটা পড়ার পরে আমি ডিরেক্ট পড়তে বসে যাই আর ঘুমাই না। তো অনেকগুলো ক্লাস করলাম, আরও বিভিন্ন পড়াশোনা ছিল। এখন তো পড়াশোনার চাপ অনেক বেড়ে গেছে, তো একটানা 9টা 20 পর্যন্ত পড়েছি। আর তারপরে আমার 10টা 30-এ একটা ক্লাস, তো সেই জন্য আমি একটু রেডি হতে যাব, সেই টাইমে দেখি স্কিনের অবস্থা একদমই খারাপ। সেই কারণে হলুদ আর একটা সিক্রেট প্যাক আছে, সেটার সাথে মধু দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছিলাম। আর আমার স্কিনের জন্য ফেস প্যাকটা দেওয়া ফরজ হয়ে গিয়েছিল। আর স্কিনের খারাপ অবস্থা দেখে একটু শিফার জন্য আমি মক্কার জমজম কূপের পানিটা ইউজ করছি আমার প্যাকে। এটা জাস্ট আমার একটা বিশ্বাস যে একটা পবিত্র পানি আমি আমার এই প্যাকটাতে ব্যবহার করলাম যাতে করে আমার স্কিনটা ভালো হয়। এবং বিশ্বাস করেন এই প্যাকটা একবার ইউজ করাতে আমার স্কিনের অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এরপরে আমি আমার বেডটাকে গুছিয়ে নিলাম। উঠেছিলাম ভোরবেলা কিন্তু কোনো কিছু গোছাগাছা করা হয়নি, সে কারণে টেবিলটাও গুছালাম পরে। এরপরে আমার চশমাটাকে ক্লিন করলাম। চশমাটাকে আমি যে পানিতে পরিষ্কার করি এটা আগেও ভিডিওতে দেখিয়েছি। তো এইভাবে আমি আমার চশমাটাকে পরিষ্কার করে নিলাম, টেবিলটা গুছিয়ে নিলাম। এরপরে ব্যাকপ্যাক করব। আমার বেসিক্যালি ব্যাকপ্যাকের চেয়ে টোট ব্যাগই ভালো লাগে, বাট এখন পড়াশোনার অনেক চাপ, হুটহাট বের হয়ে যেতে হচ্ছে, সেই কারণে আজকাল আমি ব্যাকপ্যাক ব্যবহার করা শুরু করেছি। ব্যাগে মিরর নিলাম, লিপ বাম নিলাম, দেন পিন বক্স নিলাম আর ছোট্ট একটা ওয়ালেট নিয়েছি টাকা রাখার জন্য। দেন হচ্ছে যেগুলো নেসেসারি বই খাতা ছিল, তারপরে নোটের যে ফাইলটা ছিল সেগুলো নিয়ে নিলাম আর সাথে পেন ব্যাগ নিলাম। এরপর ব্যাগটা প্যাক করা হয়ে গেলে ডিরেক্ট রেডি হতে চলে যায়। আমার হচ্ছে ক্লাস আছে, ফাহাদ ভাইয়ের একটা বায়োলজি ক্লাস আছে, সেই ক্লাসটা করব। ক্লাসটা হচ্ছে 10:30 থেকে অ্যান্ড আমি হচ্ছে ভয়েসটা দিচ্ছি ইফতারি করার পরে। অ্যান্ড এখন কিন্তু খুবই খুবই ক্লান্ত লাগছে। ব্যাগ প্যাক করা হয়ে গিয়েছে। এরপরে আজকে আমি পরার জন্য নিয়েছি ব্ল্যাক কালার একটা কামিজ, সাথে জিন্স ব্ল্যাক কালার আর একটা ব্ল্যাক কালার হিজাব। আর আজকে রেডি হওয়ার জন্য আমি সুরমা ইউজ করছি আর সাথে নিভিয়া ক্রিম ইউজ করছি আর হচ্ছে ভ্যাসলিন আর একটা খুবই সুন্দর কালারের লিপ লাইনার ইউজ করছি, ওটা পরে একদিন দেখিয়ে দিব। অ্যান্ড হচ্ছে আতর আর ঘড়ি চশমা তো থাকবেই। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাব। আমি বের হতেই যাব ওই টাইমে আম্মু বলল যে আমি যেন পাখিকে একটু খাবার দিয়ে দিই, দেন পাখিদেরকে খাবার দেওয়া হলে যেন বের হয়। আমার একদমই টাইম ছিল না, অনেক লেট হয়ে যাচ্ছিল। তারপর আমি তাড়াহুড়া করে পাখির যে আমাদের 2টা খাঁচা পাখির সেগুলোকে খাবার দিয়ে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম অ্যান্ড ডিরেক্ট প্রাইভেটে চলে যাই হেঁটে হেঁটে। তো প্রাইভেটে গিয়ে দেখি এত মানুষ আজকে আমাদের কোচিংয়ে আসছে, লিটারালি বসার জায়গা ছিল না, 5-6 জন করে একসাথে একটা বেঞ্চে বসা রোজার মধ্যে। খুবই মেজাজ খারাপ হচ্ছিল, বিরক্তি লাগছিল। তারপর যাই হোক ক্লাসটা শেষ করলাম।
তো কোচিংয়ে আমার একটা ফ্রেন্ড আমাকে টাকা দিয়েছিল ওকে ফ্লেক্সি লোড করে দেওয়ার জন্য। তো ওকে রিচার্জ করে দেওয়ার পরে একটু সমবায় মার্কেটে গিয়েছিলাম, কারণ আমার খাতা আর কলম কেনার কথা ছিল। তো খাতা কলম কেনা হয়ে গেলে হেঁটে হেঁটে বাসার দিকে চলে আসি। অ্যান্ড বাসায় আসার পরে হচ্ছে আমি আমার ড্রেসিংয়ে 2টা রোজ রেখেছিলাম, সেই রোজগুলোকে একটু দেখলাম। এরপর ডিরেক্ট শাওয়ারে চলে গেলাম, শাওয়ার নিয়ে নিলাম। আর শাওয়ার থেকে বের হয়ে দেখি যে আম্মু আমাদের মাশরুমের গাছ থেকে মাশরুম কাটছে। আর মাশরুমগুলো কাটার কারণ হচ্ছে আজকে ইফতারিতে আম্মু মাশরুমের চপ বানাবে সেই জন্য। আর মাশরুমের চপটা কিন্তু খেতে খুবই মজার হয়। আর এই মাশরুমগুলো কিন্তু আমাদের একদম নিজেদের গাছ থেকে কাটা মাশরুম, মানে একদম আমাদের নিজেদের তৈরি। তো যাই হোক, ওইটা দেখে এসে পরে জোহরের নামাজটা পড়ে নিলাম। জোহরের নামাজ পড়ার পরে আমি হচ্ছে ঠিক করেছি এখন থেকে নিয়মিত কোরআনের ১০০ যে ১৪টা সূরা আছে, প্রত্যেকটা সূরা, যেহেতু আমি কোরআন তেলাওয়াত করার টাইম পাচ্ছি না এই রোজার মাসে, ১১৪টা সূরা আমি অর্থসহ রেকর্ডিংটা শুনে নিব। এতে করে আমি নিজে কোরআন পড়তে না পারলেও কোরআনটা পুরাটা শুনতে পারলাম। এটা হচ্ছে একটা বিষয়। তো আমি অলরেডি 2টা সূরা আমার কন্টিনিউ শোনা চলছে। সূরা বাকারাটা তো অনেক বড়। ওইটা আমি কিছুটা অংশ শুনে শেষ করেছি। তো আমি যে সূরা শুনবো সেগুলো আমি আমার ডায়েরিতে নোট করে রাখবো। তাহলে ইনশাআল্লাহ ৩০ দিনের মধ্যে আমি ১১৪টা সূরা শুনে শেষ করার চেষ্টা করব। তো এখানে জোহরের নামাজ পড়ার পরে আমি বেশ কিছুক্ষণ বসে সূরা বাকারাটা শুনছিলাম। এরপরে হচ্ছে একটু স্কিন কেয়ার করলাম নিভিয়া, ভ্যাসলিন আর হচ্ছে একটা বডি লোশন দিয়ে। তো আমার একটু পরে বাসায় টিচার আসবে পড়াতে। তো উনি পড়াতে আসার আগে আমি একটু নিজে থেকে উনি যে পড়াগুলো দিয়ে গিয়েছিলেন বা যে পড়াগুলো এসে উনি পড়াবেন সেগুলো একটু আগিয়ে রাখার জন্য পড়তে বসছিলাম। দেন গিয়ে টেবিল ঠিক করলাম কারণ টিচার আসবে। তো টেবিলে গিয়ে বসলাম আর তখন হচ্ছে 2টা 34 বাজছিল। দেন হচ্ছে টিচার গেল 4টা 14-তে। ভাইয়া যাওয়ার পরে আমি একটু আম্মুর সাথে দেখা করতে গেলাম। তো আম্মু ওখানে হচ্ছে রাতে খাওয়ার জন্য রান্না বান্না করছিল, আর ওইদিকে আব্বু বাইরে থেকে জিলাপি আর নিমকি নিয়ে আসছিল। দেন আমি আমার টিচার যেগুলো আমাকে পড়িয়ে গেল, ভাবলাম ইফতারি প্রিপারেশন শুরু করার আগে আমি একটু ভাইয়া যেগুলো পড়িয়ে গেল সেগুলো একটু আগে থেকে কমপ্লিট করে রাখি, না হলে পরে গিয়ে আমার উপর অনেকগুলো চাপ একসাথে পড়বে। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব যেগুলো পড়িয়ে গিয়েছে একদম তাড়াতাড়ি করে মেমোরাইজ করে নেওয়ার চেষ্টা করছিলাম। তো তাড়াতাড়ি করে হচ্ছে সেই পড়াগুলো আমি কমপ্লিট করে ফেললাম, এবং এই পড়াগুলো কমপ্লিট করার পরে ডিরেক্ট আমি চলে গিয়েছিলাম হচ্ছে আম্মুকে ইফতারির প্রিপারেশনে সাহায্য করার জন্য। আর আজকে সারাদিনে রোজা রাখতে বেশি একটু কষ্ট হয়নি। আমার কোনোরকম পিপাসাও পায়নি, একটু একটু ক্ষুধা পাচ্ছিল, কারণ প্রথম রোজা তো একটু একটু ক্ষুধা পাওয়ারই কথা। তো যাই হোক, আমি হচ্ছে পড়তে পড়তে ওই টাইমেও আবার সূরা বাকারার কিছু অংশ শুনছিলাম, কারণ একটানা তো পড়তে ভালো লাগছিল না। তো সেই জন্য সূরা বাকারা শুনলাম। এরপরে গিয়ে আসরের নামাজটা পড়ে নিয়েছিলাম। আসরের নামাজ পড়ার পর হচ্ছে আমার নামাজের বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আমি প্রায়ই দেখা যায় অনেক সময় যখন ক্লান্ত লাগে নামাজের বিছানাতে একটু শুয়ে থাকি, তাহলে মনে একটা প্রশান্তি অনুভূত হয়। তো যাই হোক, ওখানে আমি নামাজের বিছানাটা গুছানোর পর চলে গেলাম হচ্ছে আম্মুকে হেল্প করতে ইফতারি বানানোর জন্য। ইফতারি বানানোর মেইন কাজটাই থাকে, কিছু করি আর না করি শরবতটা বানাতে হবে আর মুড়িটা মাখিয়ে দিতে হবে। আর বাঙালির ইফতার মানে তো মুড়ি ছাড়া চলেই না। তো আমি গিয়ে ফার্স্টে হচ্ছে লেবু কেটে নিলাম। আর লেবুর যে পরিমাণ দাম, আমাদের কিছু লেবু ছিল, সেই লেবুগুলো কেটে নিলাম। 3টা লেবু কেটেছি আর সাথে চিনি দিয়ে হচ্ছে শরবত করলাম। লেবু আর চিনি
পনির দিয়ে ঠান্ডা শরবতটা কিন্তু অনেক ভালো লাগে। আর রোজা খোলার জন্য খেজুরের পরে এই শরবতটা বেস্ট। তো ওইদিকে আমি আর আম্মু হচ্ছে ইফতারি রেডি করছিলাম। সূরা বাকারার বাকি অংশটুকু শুনতে শুনতে সূরা শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগছিল। তো আম্মু ওখানে বেগুনি বানাচ্ছিল আর আমি এই পাশে মুড়ি মাখার প্রিপারেশন করেছি। মুড়িতে কি কি রেখেছি একটু বলি। পেঁয়াজ, ঝাল, লেবু, চানাচুর, ছোলা, তারপরে বেগুনি, পেঁয়াজু, জিলাপি, নিমকি আর হচ্ছে টমেটো, আর সাথে একটুখানি লবণ দিয়ে নিয়েছিলাম আর সরিষার তেল দিয়ে পুরো মুড়িটাকে মাখিয়েছিলাম। মুড়িটা খেতে বেশ ভালো হয়েছিল। তবে আমি যেভাবে মুড়ি মাখাই সেটা খেতে অনেকটাই ভালো হয়, কিন্তু আমার চেয়ে অনেক ভালো করে মুড়ি মাখাতে পারতো আমার ভাইয়া। যে আমি তো হচ্ছে এসব উপাদানকে মুড়ির সাথে মিক্স করছি, আর ভাইয়া করতো কি সব উপাদানকে তেল দিয়ে মাখিয়ে ওইটার সাথে মুড়ি মিক্স করতো, তো ওইটাও অনেক ভালো লাগতো খেতে। আমি ওইভাবে একদিন বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এখানে হচ্ছে শরবতটা তৈরি করে ফেললাম আর বরফ দিয়েছিলাম, যদিও আমার গলা ব্যথা তারপরেও। তো এখানে হচ্ছে আমরা খুবই মিনিমাল আজকে ইফতারি রাখার চেষ্টা করি, কারণ আব্বু আম্মু দুইজনই অসুস্থ, অত বেশি কিছু খেতে চাচ্ছিল না, করতে চাচ্ছিল না। তারপর আমি জোরাজুরি করেছি যে প্রথম ইফতার, তো একটু ভালো কিছু করতে হবে, একটু ভালোভাবে ইফতারিটা করব, সেই জন্য আর কি এত কিছু আয়োজন করা। তো কি কি ছিল ইফতারিতে বলি। বেগুনি ছিল, পেঁয়াজু ছিল, তারপরে হচ্ছে মাশরুমের চপ ছিল, আনারস ছিল, কলা ছিল, এরপরে খেজুর তো অবভিয়াসলি ইফতারিতে থাকে, অ্যান্ড ছোলা ছিল, তার সাথে ছিল জিলাপি আর হচ্ছে মুড়ি মাখা। দেন হচ্ছে ইফতারি শেষ করে আম্মু মাছ রান্না করছিল আর সিম ভাজি। দেন ওইটা খেয়ে ফেললাম আর আমার এই ডিনারটা শেষ করে ফেললাম। তো এভাবেই আমাদের প্রথম রোজাটা কেটেছে। আমি আমার প্রথম রোজা কিভাবে কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আমার সাথে শেয়ার করবেন আপনাদের প্রথম রোজা কেমন কেটেছে, আর এটা আপনারা আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে। আমি কিন্তু আপনাদের সবার কমেন্টগুলো পড়ে থাকি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রথম রোজাটা কেমন কেটেছে। আর আমি সাজেস্ট করব যার রোজা যেমনই কাটুক না কেন, অবভিয়াসলি সব সময় আল্লাহর কাছে আপনার অবস্থান নিয়ে শুকরিয়া আদায় করবেন, কারণ আপনি যেভাবে আপনার রোজাটাকে কাটিয়েছেন হয়তো কোনো মানুষ এত ভালোভাবেও রোজাটা কাটাতে পারেনি। সেই জন্য সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন আপনার অবস্থানের জন্য। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আজকের পর্যন্ত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।